গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। আজকে বানাবো কলমি শাক। কলমি শাক তো তোমার সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম শাকটাকেই শেয়ার করি। কি আর শেয়ার করবো, তা প্রথমে আমি শাকটাকে কেটে নেব। শাকটাকে কুচিয়ে নিচ্ছি ভালো করে, একদম জিরি জিরি করে কুচিয়ে নিচ্ছি। শাক কুচানো হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়েছে শাক। এদিকে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা তারপর একটু অপেক্ষা করব। তেল তেপে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। আর কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। লাল লাল করে ভেজে নিয়েছি, আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো শাক। এবার কলমির শাকটা এর মধ্যে দিয়ে দেবো। কলমির শাক দিয়ে দিয়েছি। কলমির শাক দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। কলমি শাকটা একদম দেখো জিরি জিরি করে কেটে নিয়েছি কিন্তু, আর দিয়েও দিলাম শাকটাকে, একদম জিরি জিরি হয়েছে কিন্তু। আর শাকটা ভালো করে নাড়তে থাকছি। আর শাক যত নাড়বে তত ভালো, জানো তো শাক হলো মানে লেগে যায় শাক না নাড়লে, তো যত নাড়বে তত ভালো। শাকটাকে নাড়তে থাকছি প্রায় 10 মিনিট মতো নেড়ে নিয়েছি। নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর কলমির শাক না এইভাবে তোমরাও রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে। আমার তো কলমির শাক যে কোনো শাকই আমি এইভাবেই রান্না করি, আর খুব ভালো লাগে। শাকের ভালো বলতে নেই, সত্যি কথা বলতে শাকের নাকি ভালো বললে নাকি কপাল খারাপ হয়, আমি সেটা সবাই বলে, ভালো বলতে নেই। তো শাকটাকে নাড়তে নাড়তে তোমরা যে যে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর বয় 245 তোমাদের খুব কিউট লাগছে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর সুস্মিতা দিশি 245 তোমাদের খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দাদা ভাই। আর সুস্মিতা বোন থ্যাংক ইউ, তোমাদের খুব ভালো লাগছে দিদি। শাকটা রান্না হয়ে গেছে, আর শাক দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যায়। আর শাক হয়ে গেছে এদিকে। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমার ভিডিও তোমরা কেউ স্কিপ করো না, আমার ভিডিও স্কিপ করে কেউ দেখো না। আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমাকে ছোট বোন হিসাবে, দিদি হিসাবে, যা হিসাবেও একটু সাপোর্ট করো। আর একটু আমার ভিডিওটা শেয়ার করো। আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।